বিসমিল্লাহির রহমানির রহিম বেসিনজের বিসমিল্লাহ জের মিল্লাম খরজাবাল্লাহ হে রাজের হি রাজে জাবার রা মিম খরজাবার মা নুন রাজের নে রাজাবার রা হিয়া জের হি মিম জের মি বিসমিল্লাহির রহমানির রহিম अल्लाह के नाम से शुरू करता हो जो बड़ा मेहरबान निहात रहमाला बिस्मिल्लाहर ভিতরে তাই আছে বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে জানা আছে বিসমিল্লাহ এর ভিতরে তাই আছে বিসমিল্লাহর ভিতরে জানা আছে প্রথমে হলো বে থেকে 20 হয় বে 20 বে ও কোরা সিন পরে আছে বে সিনজের 20 লাস্টের সূরার নাম হলো সূরা নাস শেষের আয়াত হলো মিনাল জিন্নাতি অন্নাস সেটাও সিন তাহলে ওই সিনটা প্রথমে নিয়ে আসো আর প্রথমে রাখো বে বে সিন 20 একে হয় বে সিন জবর বাস বাস মানে বন্ধ কার মানে করো বাসকার মানে বন্ধ করো আর আরবিতে হয় বাস 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 মানে এই কোরআন উম্মতে মুহাম্মাদের জন্য যথেষ্ট চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমার কাছে ফোন থাকলে আমি আপনাকে ভালো করে বুঝিয়ে দিতাম আপনি একটা মোবাইলে পৃথিবীর যত ধর্মের মানুষ বই আছে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট বেদ কুরআন বাইবেল ভগবত গীতা আল্লাহর কোরআন হাদিস শরীফ মিশকাত শরীফ মুহাম্মদ দেখা যায় তিরমিজি শরীফ নাসাই শরীফ ইবনে মাজাহ সিয়াসিত্তার যত হাদিস আছে আপনি একটা মানুষকে দেখাবেন তারা হয়তো চিনতে পারবে না তাদের ধর্মের বই দেখালে তারা চিনতে পারবে না কেন জানি না হয়তো জীবনে দেখেছে কি না দেখেছে আল্লাহু আলাম কিন্তু একটা মুসলমান ধর্মের কোরআন পৃথিবীর যে মানুষকে দেখাবে এক বাক্যে বলে দেবে এটাই হলো মুসলমানদের কিতাব বলুন সুবহানাল্লাহ পৃথিবীতে যত ধর্মগুরু যা ঘর আছে যত ধর্মলয় আছে ধর্মপ্রাণ কেন্দ্র আছে আপনি ফটো তুলে দেখাবে কোনটা কোন ধর্মের ঘর চিনতে পারবে না কিন্তু মসজিদ পৃথিবীর যে কোনো ধর্মের মানুষকে দেখাবেন এক বাক্যে বলে দেবে এটা হলো মুসলমানদের ঘর মসজিদ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আপনি আমেরিকা যাবেন সেখানে এক ধরনের মানুষ আপনি মিশরে যাবেন সেখানে এক ধর্মের মানুষ আপনি নিউজিল্যান্ডে যাবেন সেখানে এক ধর্মের মানুষ আপনি দেখা যায় ফরাসি জায়গায় যাবেন সেখানে এক ধর্মের মানুষ আপনি কুয়েতে যাবেন সেখানে এক রকমের মানুষ পৃথিবীর এক একটা দেশে এক এক রকম মানুষ ধর্ম পালন করে কিন্তু পৃথিবীর যে প্রান্তে যাবে আসসালামু আলাইকুম আপনি বুঝে নেবেন এটা হলো মুসলমান চলেন আমি আপনার কাছে আর একটা বার বলি লক্ষ্য করে দেখা যায় পৃথিবীতে যত বৈজ্ঞানিক আছে পৃথিবীতে যত বড় বড় মাস্টার আছে বড় বড় ইউনিভার্সিটি শিক্ষক আছে তাদের ধর্মের বই যতটা নালে চিন্তা করে কোরআন নিয়ে তার চাইতে বেশি চিন্তা করে তার কারণ আপনাদের এখানে কাপড়ের দোকান আছে কাপড়ের দোকান যখন হালখাতা চিঠি দেয় ওতে 2005 টাকা লিখে দিয়েছে শত শেষে লেখা থাকে হিসাব যদি ভুল হয় 3 দিনের মধ্যে হিসাব বুঝিয়া লইবে কিন্তু আল্লাহর কোরআন এমন একটা আসমানি কিতাব ওই কিতাবের শেষে লেখা নেই কোরআনের প্রথমে লেখা আছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি এতে ভুল তো দূরের কথা সন্দেহ করার কোনো চিন্তা এখানে নেই জোরে বলেন সুবহানাল্লাহ আপনাদের এলাকায় একটা মোবাইল ব্যবহার করলে 2 বছর পরে আর ওই মোবাইলটা ভালো লাগে না নতুন ব্র্যান্ডেড মোবাইল নিতে চায় কিন্তু পৃথিবীর মানুষরা একটা গান 2 বার 4 বার 10 বার 500 বার শোনার পর ওই গানটা আর ভালো লাগে না কিন্তু আল্লাহর কোরআন ইমাম সাহেব যখন নামাজ পড়ায় প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ে হাদিস শরীফে এসেছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না তবে একা একা থাকলে সূরা ফাতিহা পড়তে হবে ইমামের পিছনে নয় তাহলে পৃথিবীর কোন মুসল্লি একবার কি বলেছে ইমাম সাহেব ওই একই সূরা প্রতি রাকাতে পড়া যাবে না এটা আপনি পরিবর্তন করো না না বলবে না তার কারণ আমার আল্লাহর কোরআন জবাব দিয়েছেন ফাইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন তোমাদের সামনে যখন আমার কালামুল্লাহ কোরআন তেলাওয়াত
হবে, তোমরা চুপ করে শ্রবণ করবে। লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের প্রতি রহমত দান করে দেব। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা, একটা অক্ষর পাঠ করলে 10টা করে নেকি পাওয়া যায়। আমি পড়বো 10টা নেকি, আপনি শুনবেন 10টা নেকি, যার নামে সওয়াব পৌঁছাবো তিনিও পাবে 10টা নেকি। আমার আল্লাহ কেটে নেবে না, আমার আল্লাহ প্রত্যেককে 10টা করে নেকি দান করবে। তাই আমি আপনাকে বলতে চেয়েছি, আমি কোরআন শিখেছি, আপনাদেরকে শেখালাম, আপনারা আরেকজনকে শেখাবে। এই শিক্ষা যতদূর পর্যন্ত সিলসিলা জারি থাকবে, আল্লাহ নবী বলেছেন সাদকা জারিয়া, কবরে চলে যাওয়ার পর ওই সওয়াব আমার আল্লাহ নামায় আমালে দান করে দেবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আপনার কাছে ছোট করে বলি, এখানে একটা স্টেজ তৈরি করা হয়েছে। এই স্টেজে পৃথিবীর যত ধর্মের মানুষ আছে, হিন্দু, খ্রিস্টান, জৈন, পারসি, শিখ, ইসাই, বিভিন্ন ধর্মের মানুষ, 4.5 লক্ষ পেলা ধর্মের মানুষ, প্রত্যেককে এখানে যদি বসায়, আমার কথা খারাপ নেবে না, আমি শুধু কোরআন সম্পর্কে বোঝাচ্ছি কতটা মর্যাদা। যদি বলা হয় ভাই তোমার ধর্মের বই তুমি এখানে এসে বলো, উনি 3 পৃষ্ঠার পড়বে তারপরে পালিয়ে যাবে। আর একজনকে যদি ডাকা হয় উনি 4 লাইন পড়বে, উনি চলে যাবে। যদি বলা হয় তোমার বই তাম পৃথিবীর ধর্মের বই, আগুনতে পুড়িয়ে দেওয়া হবে, আগুনতে পুড়িয়ে দেওয়া হবে, নদীতে নিক্ষেপ করে দেওয়া হবে, জ্বালিয়ে দেওয়া হবে, মেশিনে দিয়ে গুঁড়ো করে দেওয়া হবে। পৃথিবীতে যা ধর্ম মুখস্থ থাকবে বই, ওই ধর্মটা পৃথিবীতে থাকবে। চ্যালেঞ্জ যদি জানানো হয় পৃথিবীতে যত ধর্ম আছে তারা 2 পৃষ্ঠার পড়ে শেষ, 4 পৃষ্ঠার পড়ে শেষ। আর একটা ধর্মের মানুষ তিনিও 4 পৃষ্ঠা 6 পৃষ্ঠার পড়ে শেষ। কিন্তু আল্লাহর কোরআনের হাফেজ এখানে যদি একটা বার তুলে দেওয়া হয়, আল্লাহর কোরআনের হাফেজ একটা বার কোরআন শুরু করবে, ওয়াইদ কুলনা দখুলু হাযিল করিয়াতা ফাকুলু মিনহা হাইসু শিতুম রাগাদা ওয়া দখুলুল বাবা সুজ্জাদা ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। আল্লাহর কোরআন এক পারা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস একেবারে 30 পারা পর্যন্ত তেলাওয়াত করবে। এই তেলাওয়াতটা আমার মতো আলেম যদি কাগজে কলমে খাতায় লিখে আপনাদের যে দেখা যায় এই বাজার মার্কেটে কম্পিউটার প্রেসে যদি দেওয়া হয়, তাম পৃথিবীর বই মুখস্থ না থাকার কারণে পানিতে পুড়ে গেছে, আগুনতে পুড়ে গেছে। কিন্তু একটা হাফেজ বান্দা মুখস্থ বলবে, আর ওই লেখা কলম কাগজ নিয়ে যদি কম্পিউটার প্রেসে দেওয়া হয়, একদিনের ভিতরে আমার আল্লাহর কোরআন আবার পুনরায় ফিরে আসবে। কি করে কোরআন করবে ধ্বংস? আগুনের কিতে বিশ্ব জুড়ে বেঁচে আছে কোরআনের হাফেজ, তারা বাঁচাইবে ইসলামের জ্যোতি আর বাঁচাইবে কোরআনের মান। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। পাকিস্তানি সামরিক বাহিনী বিমান দুর্ঘটনায় মরলো ভাই, বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। কোরআন যেমনি ছিল তেমনি আছে, একটা পৃষ্ঠার হইল না বিলান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। জোরে বলেন, আরেকটা জোরে হবে। আল্লাহ, তবে এটা বলছি না যে পড়ানো যাবে না, যাবে। কোরআন শরীফ ফেসবুকে দেখে কেউ পায়খানার টয়লেটে গিয়ে যৌন অঙ্গে লাগাচ্ছে, কেউ জুতো নিয়ে মারছে, কেউ AK-56 বন্দুক দিয়ে গুলি করছে, কেউ মদের বোতল ঢেলে দিচ্ছে, কেউ ঘরে উঠছে পামস হিসাবে ব্যবহার করছে। কিন্তু পৃথিবীতে হিসাব করে দেখো, লক্ষ লক্ষ মানুষ কোরআন নিয়ে তারা ব্যস্ত, কোরআন নিয়ে তারা ব্যস্ত। ওই কোন একটা নায়কের নাম আমি জানি না, ভালো খেয়াল নেই, আমি তো সব বুঝিনি ভাই। অনেকে বলে পরিস্থিতি হিসাবে সব জানতে হয়, আমি আবার ওদিকে জানলে এক হাত সেলাই করতে করে এদিকে 5 হাত ছেড়ে যাবে, আমি জানিনি। তিনিও প্রতিনিয়ত কোরআন পড়ে, বলে কোরআন আমার কঠিন রোগ থেকে শেফা দান করেছেন, বলুন সুবহানাল্লাহ।
চলেন আমি আপনার কাছে কোরআন সম্পর্কে বলছিলাম, এবার আপনার কাছে আর একটা বার বলি, আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তোমার ভিতরে কি ভুল আছে, তোমার ভিতরে কি সন্দেহ আছে? আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আমার ভিতরে কোনো সন্দেহ নেই। আল্লাহর কোরআনকে আবার জিজ্ঞাসা করি, ও আল্লাহর কোরআন তুমি একটা বার বলো, প্রথম তোমরা কয়জনা এসেছিলে? আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, আল্লাহর কোরআন বললেন, আমি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আমরা কোরআন 5 আয়াত প্রথমে দুনিয়াতে নাজিল হয়েছিলাম। আবার কোরআনকে জিজ্ঞাসা করি, নাজিল হওয়ার আগে তোমরা কোথায় ছিলে? কোরআন জবাব দিয়ে বললেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহি মাহফুজ, আমার আল্লাহ লাওহে মাহফুজে আমাকে সংরক্ষিত রেখেছিলেন। আল্লাহর কোরআনকে আবার জিজ্ঞাসা করি, কোরআন তুমি পৃথিবীর জমিনে এসেছিলে রাতের বেলা না, দিনের বেলা না, সন্ধ্যা বেলা না, বিকাল বেলা? কোরআন জবাব দিয়ে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি রাতের বেলা কদরের রাতে দুনিয়াতে এসেছিলাম। ও আল্লাহর কোরআন তুমি বলো, তুমি কোন মাসে এসেছিলে? কোরআন জবাব দিয়ে বললেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি আল্লাহর কোরআন রমজান মাসে এসেছিলাম। ও আল্লাহর কোরআন তুমি একবার বলো, পৃথিবীর মানুষ তোমাকে মিথ্যাবাদী বলে, পৃথিবীর মানুষ তোমাকে ক্ষতি করতে যায়, পৃথিবীর মানুষ তোমাকে ব্যান করতে যায়। এখন আমাকে কেউ যদি মারে, আমাকে হেফাজত করার কেউ না কেউ পরিবার আছে, কিন্তু তোমায় যদি কেউ ধূলিসাৎ করতে চায়, তোমাকে কে হেফাজত করবে? একবার জবাব দাও। আমার আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা জেনে রেখে দাও, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমার আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, আমার আল্লাহ পৃথিবীতে আমাকে কোরআন আকারে পাঠিয়েছে, আর হেফাজতের জন্য আমার আল্লাহ নিজ কুদরতি হাতে তিনি নিয়ে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, কোরআন এমন একটা আল্লাহর বাণী, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করতে গেলে আপনি যদি স্বামী স্ত্রী এক জায়গায় থাকো, আপনাকে পবিত্র হতে হবে। আপনার নাপাক অবস্থায় থাকলে আপনাকে পাক সাফ হয়ে উযু করতে হবে। কোরআন পড়তে গেলে গালে পান রাখা যাবে না, কোরআন পড়তে গেলে গালে কোনো খাদ্য রাখা যাবে না, কোরআন পড়তে গেলে সোজা হয়ে পড়তে হবে, পাক সাফ হালাতে পড়তে হবে। আপনি যখন কোরআন পড়বেন, তার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, আল্লাহর কাছে শয়তান থেকে হেফাজত চাইবে। আপনি যখন কোরআন শুরু করবেন, আল্লাহর নামে আপনি শুরু করবেন। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, ওই বাড়িতে রহমত আর মাগফিরাত আল্লাহ দান করে দেয়। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, আমার আল্লাহ রহমত আর বরকত দান করে দেয়। ও বাবাজিরা, একটাবার হিসাব করে দেখো, তামাম পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ হাফেজ আছে, আলেম আছে, নামাজি মুসল্লি আছে। আমি কেন বলেছিলাম যে ইসলাম ধর্মের মানুষেরা সবচাইতে সৃষ্টিকর্তাকে বেশি ডাকে? তার কারণ হলো এটা, আমি যখন আপনাদের কাছে কথা বলছিলাম, কথা বলার আগে আমি সালাম দিয়েছিলাম। এটা হলো ধর্মের নিয়ম। আপনি চায়ের দোকানে চা খাবেন, ডান হাতে চা নিতে হবে, এটা হলো ধর্মের নিয়ম। আপনি আস্তে আস্তে করে চা খাবেন, গরম চা ঠান্ডা করে খেতে হবে, এটা হলো ধর্মের নিয়ম। আপনি যখন রাস্তায় চলবেন, মাথাটা নিচু করে চলতে হবে, এটা হলো ইসলামের নিয়ম। আপনি যখন মানুষের সঙ্গে কথা বলবেন, আপনাকে ধীরে ধীরে কথা বলতে হবে, এটা হলো ইসলামিক নিয়ম। ও বাবাজিরা, আপনার বাড়িতে আমার খাবার দাওয়াত করেছেন, নেমন্তন্ন করেছেন, এখন 4-5 রকমের তরকারি আপনারা বানিয়ে আমাকে খেতে দেবেন, কিন্তু রাসূল আমার বলেছে খাবার ভিতরে 13টা 14টা কম বেশি সুন্নাত আছে। কোন চাচিমা রান্না করতে গিয়ে যদি একটু লবণ যদি বেশি দিয়ে দেয়, শরীয়তের নিয়ম হলো তুমি লবণযুক্ত খাবারটা খেয়ে হালকা করে ছেড়ে দাও, তবে খাবারটা যে ভালো হয়নি, এই খাবারে ভুল ধরা যাবে না, ভুল ধরা যাবে না। তার কারণ আমি আপনাকে বোঝাতে চাইছি, আল্লাহর নবী সাহাবা উযু করছেন, আমার দয়ার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে উযুটা দেখেছে। উযু যখন হয়ে গেছে, আমার নবী বললেন, সাহাবা তুমি যখন উযু করছিলে, আমি তোমার উযু কোণাটা দেখলাম, অনেকটা সময় দিলাম, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন উযু করব, তুমি এবার আমার উযুটা দেখো। সাহাবারা নবীর উযুটা যখন দেখলো, আর পূর্বে নিজে উযু করেছিল, ওই উযু করার সঙ্গে
নবীর ওযু মিল হয় না। তখন নবীকে বললেন হুজুর আমার ওযুটা ভুল হয়ে গেছে। নবী বললেন ও আমার সাহাবা, আমি যদি তোমাকে ধমক দিয়ে বলতাম তোমার ওযুটা হয় না নতুন করে করো, তুমি কষ্ট পাবে। তাই আমার ওযু তোমাকে দেখতে বলেছে, আর আমার ওযু দেখে তোমার ওযু করাটা যে ভুল ছিল এটাই তুমি পরিবর্তন হয়ে গেল। তাই আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো সত্য ধর্ম, শান্তি ধর্ম। তোমাকে যদি কেউ কষ্ট দেয় তার জন্য হেদায়েতের জন্য দোয়া চাও, তবে তুমি কোন সৃষ্টিকর্তাকে গালি দেবে না। তুমি অন্য কোন সৃষ্টিকর্তাকে গালি দিলে তারাও তোমার সৃষ্টিকর্তাকে গালি দেবে, ঠিক না বেঠি? ওই জন্য ইসলাম কোন সৃষ্টিকর্তাকে গালি দিতে বারণ। আমি যদি আপনার মাকে গালি দেই আপনি আমার মাকে ছেড়ে দেবেন? ছাড়বেন না। ওই জন্য কোন সৃষ্টিকর্তাকে আমরা গালি দিতে পারি না। গালি দিলে ও কারণে আমার আল্লাহকে গালি দেবে, আমার আল্লাহ আমার প্রতি রেগে যাবে। দেওয়া যাবে না, কখনো দেওয়া যাবে না, কখনো দেওয়া যাবে না। আমি ওই জন্য, আমার কথা কি অসুবিধা হচ্ছে বাবু? আমি একদিকে বাহ্যিক, একদিকে পারিবারিক, একদিকে সাংসারিক, একদিকে মশলা মশাইল সব রকম নিয়ে বলছি। তার কারণ আমি তো এইভাবে বক্তব্য করিনি, আমার বক্তব্য থাকে একটা আলাদা রুট, এক একটা আলেমের এক একটা সিস্টেমে বক্তব্য থাকে। তবে আমি যেভাবে বলছি কোনো ঘটনা, কোনো কিসসা কাহিনী বলিনি, বাহ্যিক কিছু তুলে আপনাদের কাছে বলছি। চলেন এবার ছোট করে বলি। কোরআন শরীফ নিয়ে আমাদের কাছে যে সূরা তাওবা নিয়ে যে একটা সমালোচনা ঝড় উঠেছিল, আমি আপনাকে ছোট করে বলছি। এখন মানুষ একটু ভুল বোঝে, তার কারণ কোরআন শরীফে এসেছে তোমরা ইহুদিদের যেখানে পাবে সেখানে হত্যা করো, মার্ডার করো, কতল করো, হাজার কথা এসেছে, স্বীকার করেছে। কিন্তু বাবু একটু হিসাব করতে হয়। 10 লাইন পড়ার পর একটা কি দুটো প্রশ্নের উত্তর থাকে। 10 লাইনে 10টা উত্তর থাকে না। 10 লাইন পড়লে একটা কি দুটো সওয়ালা জবাব আসে। আল্লাহর নবীর জামানায় কেউ বলেছে 3 মাস, কেউ বলেছে 6 মাস। ইহুদিদের সঙ্গে একটা চুক্তি হয়েছিল, একটা পরামর্শ হয়েছিল যে তোমরা যুদ্ধ 6 মাস করবে না, আমরাও যুদ্ধ 6 মাস করব না, আমরা নিরাপত্তার সঙ্গে ব্যবসা বাণিজ্য করব, তোমরাও নিরাপত্তার সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে। যেমন ভারত আর পাকিস্তান বলে দিয়েছে, ভারত মিসাইল যখন ঠকে দিয়েছে তখন পাকিস্তান হার মেনে গেছে, তখন বলছে যুদ্ধ থামাও, যুদ্ধ থামাও, যুদ্ধ বন্ধ, যুদ্ধ বন্ধ। এই যে চুক্তিবদ্ধ হয়েছে, চুক্তিবদ্ধ হয়ে যুদ্ধটা বন্ধ। ঠিক নবী আর ইহুদিদের সঙ্গে যুদ্ধটা চুক্তি অনুযায়ী বন্ধ হয়েছে। হঠাৎ করে নবীর সাহাবারা কাফেলা, বণিক যাকে বলা হয় ব্যবসায়ী, ওরা রাস্তা দিয়ে যাচ্ছে, ইহুদিরা ফাঁকা পেয়ে কয়েক শত সাহাবাদেরকে গর্দানটাকে উড়িয়ে দিয়েছে। ভালো করে বুঝবে। তখন রাসূলের কাছে খবর আসার পর আল্লাহর কোরআন নাজিল হচ্ছে যে ইহুদিরা চুক্তি করার পর চুক্তি ভঙ্গ করেছে, ওদেরকে, কাদেরকে? ওদেরকে, 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 ভালো করে, আমাদেরকে না, ওদেরকে যারা চুক্তি ভঙ্গ করেছে তোমরাও যেখানে পাবে সেখানে কতল করো, হত্যা করো। এখন পাকিস্তান যদি চুক্তি ভঙ্গ করে ভারতে যদি একটা মিসাইল ফেলে, এখন নরেন্দ্র মোদী চুমু খাবে না যুদ্ধ করবে? যুদ্ধ করবে। আপনার মায়ের সঙ্গে কেউ যদি একবার খারাপে লিপ্ত হয়, তাকে যদি আপনি আপন বলে ছেড়ে দাও, দ্বিতীয়বার যদি খারাপ কাজে আপনার মায়ের সঙ্গে ব্যভিচার করে, আপনি চুমু খাবেন না মারবেন? তাহলে চুক্তিবদ্ধ হওয়ার পরেও যে ব্যক্তি আবার চুক্তি ভঙ্গ করে তাকে কখনো ছেড়ে দেওয়া যায় না। তাই কোরআন নাজিল হয়েছিল ওদেরকে যেখানে পাবে সেখানে তোমরা কতল করো। ভাই এই নিয়মটা কি খারাপ? না, এটা আপনারও নিয়ম, আমারও তার নিয়ম। দোকানে যদি একবার আমি বাকি নিতে আসি, 3 বছর ঘুরিয়েছি, তারপরে বড় ছেলেকে বলছে খবরদার ও বাকি নিতে আসলে বাকি দিবি না, কেন আমি আমানত খিয়ানত করেছি, আপনার হালকাতার সময় আমি টাকা দেইনি, এবার আপনি আমাকে বলছেন খবরদার দিবি না। তার ঠিক তেমনি আমানত খিয়ানত করেছিল। আল্লাহ কোরআনে বলে দিয়েছে ওদেরকে যেখানে ভাবে কতল করো, হত্যা করো। ইহুদিদের, ইহুদিদের এটা ছোট করে বলি, ইহুদি আলাদা, মুসলিম আলাদা। ইহুদি আলাদা আর পৃথিবীতে অন্য ধর্ম তার আলাদা। কথা বলতে পেরেছি?
পৃথিবীতে যারা বলছে যে আমাদের মারতে বলেছে, ভাই আমি আপনার হাত ধরে বলছি ভুল। আপনার ধর্ম আলাদা, ইহুদিদের আলাদা। আমি যদি একটু বাড়তি করে বলি, আমি যদি আমার মা তখন সাবালক হয়নি, তার আগে আমার দাদু বিয়ে করেছিল। যদি একটু বেশি করে বলি, হিসাব করে দেখা যাবে হয়তো যারা ইহুদি ছিল তারা মূর্তি পূজারী ছিল। আদৌ তিনটা এই ধর্মের মানুষ না, তারা ছিল ইহুদি। তাহলে ইহুদির এগেইনস্টে আল্লাহর কোরআন নাজিল হয়েছিল, আপনার প্রতি না, আমার প্রতি না, ওনার প্রতি না। কথাটা ক্লিয়ার? এবার চলে কোরআন ওই পর্যন্ত নাজিল হয়েছে, ওই পর্যন্ত যুদ্ধের বিষয়, ওটা শেষ। ওই কোরআনের আইন কি আমরা পালন করি? কেন? ওটা তখনকার যে সালে যে তারিখে যে চুক্তিবদ্ধ হয়েছিল ওই পর্যন্ত সমাপ্ত। ওই আইন কি আর চালু করা যাবে না? কেন? আর তো ওখানে চুক্তিবদ্ধতা এখানে কিছু নেই। পৃথিবীতে কোন মুসলমান কোন ব্যক্তিকে জোর করে আল্লাহ বলিয়ে মেরেছে? যদি মারতো তাহলে ভাবতাম যে ওই আইনটা চালু করেছে। বুঝেন না? কোরআন পরে বলে দিয়েছে, তবে ওরা যদি তোমাদের কাছে আত্মসমর্পণ করে তোমরা তাদেরকে ক্ষমা করবে এবং তাদেরকে আশ্রয় দেবে। শুধু আশ্রয় দেবে না, নিজ আশ্রয় দেবে। কেন? আমাদের আশ্রয় থাকলে টেনশন হবে, নিজ আশ্রয় থাকলে টেনশন হবে না। এটাই ছিল কোরআনের সারমর্ম। অনেক বলে রহিমের বাপ বড় কুকুর, রহিমের ছেলে বড় ইট তুলেছে আমাকে মারবে। কেন? আমার বাপরে কুকুর কেন বলছো? পরে বলছি পুষতে ভালোবাসতো আর মারবে। তাই ব্যাখ্যাটা ঠিক ওইভাবে বুঝেছে, যেখানে পাও সেখানে হত্যা করো না। বাবা, ওটা ছিল সেই সালে, সেই তারিখে, সেই বছরে। ওটা এ যুগের জন্য নয়, এ যুগের জন্য নয়, এ যুগের জন্য নয়। আমরা মানুষকে দাঙ্গা লাগিয়ে, অশান্তি লাগিয়ে, ধর্মে সুশ্রুতি দিয়ে গদিনবাদ ধান্দা করে কিছু মানুষ। কথা বুঝতে পেরেছেন? তাদের খপ্পরে পা দেবে না। ওয়েলকাম। কোরআন আপনি পড়েন, তবে কোরআনের এত পাওয়ার, আপনি কোরআনের ভুল ধরতে ধরতে কোরআন কিন্তু আপনাকে ভুল ধরে দেবে। বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আমি বেশি দেরি করব না। 11টা মানে 20 হতে যায়। 11:30 শেষ করে দেই বাবু, 11:30 শেষ করে দেই, আর 10 মিনিটে শেষ করে দেই নাকি? তাহলে তাকবীর আর নারে তাকবীর। তাকবীর আসতে হচ্ছে কেন? নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। আর একটা জোরে বলেন নারে তাকবীর। তাহলে আর একটা গজল হবে তো? একটা গজল হোক। আমি বলবো না, আপনারা সবাই বলবেন। আমরা সবাই বলবো তো এক এক করে। মাশাআল্লাহ। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সবাই বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর জোরে ইয়া রাসূলুল্লাহ। বাহ! গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা। মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। তবে একবার দেখা দাও যদি ও গো কমলি আলা। একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা। হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো 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 ইয়া রাসূলুল্লাহ। বাহ! আর একটু আওয়াজ করো, বলো ইয়া রাসূলুল্লাহ। হলুদ ফুলকে পোষণ করে তুমি রঙটি কোথায় পেলে? নূর নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? সবুজ রঙকে পোষণ করে তুমি রঙটি কোথায় পেলে? জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে। তাই হলুদ সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা। সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার দরুদের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কমলি আলা। একবার দেখা দাও যদি ও গো
পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো 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 ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ লাল ফুলকে পোষণ করে তোমরা কোথায় পেলে ওহদ ময়দানে নবীজির রক্ত লাল ছিল বলে বলো সুবহানাল্লাহ আরেকটু জোরে হবে না আরেকটু জোরে হবে না সাদা রঙকে পোষণ করে তোমরা কোথায় পেলে নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে তাই সাদা হলুদের লাল সবুজের দোকান থেকে তোলে গেতেছি মালা সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কমলি আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর আল্লাহ আমাদের কবুল করেন বলুন আমিন আরেকটা জোরে হবে না আরেকটা জোরে হবে না মাশাআল্লাহ তাহলে আমরা এতক্ষণ বলছিলাম অনুমতি নিয়েছিলাম যে কোরআন সম্পর্কে কিছু বলি কোরআন সম্পর্কে কিছু বলেছি এই কোরআন একটা জের জবর সাকিন নক্তা তাসদীদ ইদগাম ইজহার ইখফা নুন মুসাদ্দাদ মানে মিম মুসাদ্দাদ নুন মুসাদ্দাদ যত যা আছে পৃথিবীর এই পর্যন্ত নয় কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না কেন কোরআন হলো সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমার নবীর কাছে আল্লাহ দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না পৃথিবীতে অনেক ধর্মের বই পরিবর্তন হয়েছে অনেক ধর্মের বই পরিবর্তন হয়েছে অনেক ধর্মের পরিবর্তন হতে 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 কিছু কিছু জিনিস মাল যখন কিনে লেখা থাকে না নকলের গায়ে লেখা থাকে নকল হইতে সাবধান ঠিক এই রকম কিন্তু আল্লাহর কোরআন পৃথিবীর যে প্রান্তে যাবে কিছু ইহুদি খ্রিস্টানেরা কোরআন শরীফগুলো ফিরিয়ে দিচ্ছিল অনেক আয়াতগুলো তারা কেটে দিয়েছিল ছাপানোর সময় অনেক আয়াতগুলো তারা তুলে নিয়েছিল কিন্তু হাফেজ যারা ছিল তারা পড়া থেকে পড়া ধরে ফেলেছে যে এটা খ্রিস্টানদের চক্রান্ত কথা বুঝতে পেরেছেন খ্রিস্টানদের চক্রান্ত তুমি যতই যা চক্রান্ত করো হবে না তার আগে আমরা নেট আর জাল ঘিরে দিয়েছি একটাও ভেজাল ঢোকাতে পারবে না কেন হাফেজ আমরা তৈরি করে ফেলেছি কথা ঠিক না বেটি আর তুমি ভেজাল ঢোকাতে পারবে না সম্ভব না চলে 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 জি জি আর একটা গজল অশ্বরজিৎ চক্রবর্তী তো চারঘাট ব্রাহ্মণপাড়া না কে কিডনি দান করেছেন সমিত চক্রবর্তী বাহ বিরাট মাশাআল্লাহ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মহান মহান দান এটা রক্ত শিবির হয়েছিল নাকি গতকাল হয়েছিল তাই না চারঘাট বাজার মাশাআল্লাহ মাশাআল্লাহ কতজন রক্ত দিয়েছিল আনুমানিক 50 সবাই মিলে দিয়েছেন তাই না বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ রক্ত রক্ত মানুষের প্রয়োজন আছে না নেই আচ্ছা এখানে একটা লজিক বলি একজনা লাঠি কেটেছে ছাত্রকে মারবে লাঠি দিয়ে ছাত্রকে মারবে ছাত্র অন্যায় করলে এটা কাজ ভালো না খারাপ আমি ওখানে যাচ্ছি ছাত্র অন্যায় করলে লাঠি দিয়ে মারবে এটা ভালো না খারাপ ভালো আমি যদি লাঠিটা ফেলে দেই